শত্রু আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে, কোনো করার নেই, শত্রু মারা পড়ে যাবে। তাই এই প্রয়োগটি অতি সাবধানে করতে হবে কিন্তু, আর কাউকে জানানো চলবে না। ঠিক আছে, এখন আমি প্রয়োগটি আপনাদেরকে বলছি, আপনারা ধ্যান দিয়ে শুনবেন এবং নোট করে নেবেন কি কি বলছি, কেমনভাবে করতে হবে। সম্পূর্ণ নিয়মবিধি আমি বলে দিব আপনাদেরকে, আপনারা অতি সহজেই শিখতে পারবেন। তো এই প্রয়োগটি হলো, দেখুন, কশ্যপতন্ত্র গ্রন্থ থেকে নেওয়া। ঠিক আছে, এটি কি করতে হবে, মঙ্গলবার দিনে করবেন। যে শত্রু যেখানে প্রসাব করে সেইখানের মাটি, মৃত্তিকা মাটি নেবেন, অল্প একটু নেবেন এবং সেই মাটিটি কী করবেন, একটি গিরগিটির মুখে ভরবেন। একটি গিরগিটির মুখে ভরলেন, গিরগিটির মুখে ভরে দিয়ে সেটিকে কি করতে হবে, তখন একটি ধুতরা গাছের মধ্যে বেঁধে দিতে হবে। ধুতরা গাছে বেঁধে দেবেন। ধুতরা গাছে বেঁধে দিলেন, তখন থেকে শত্রুর শুরু হয়ে যাবে মূত্র বন্ধ, আর প্রসাব তার হবে না, প্রসাব বন্ধ হয়ে যাবে, পেট ফুলে অনেক রকম নানা কাণ্ড ইত্যাদি, ডাক্তারখানায় গেলেও তার সেই প্রতিকার করা যাবে না। এটা একটা অদ্ভুত টোটকা, বিনা মন্ত্রেই সিদ্ধ হয়। ঠিক আছে, তো এই প্রয়োগগুলো কাউকে দেওয়া হয়ে থাকে না, এগুলো খালি বড় বড় যারা এসব কাজ করে তারাই করে থাকে। তো তবু আজকে আপনাদের সম্মুখে আমি এটা দিলাম। দেওয়ার কারণ হলো, একজন বন্ধু আমাকে ফোন করেছিলেন এবং তিনি আসতে পারবেন না আমাদের এখানে বলছেন, কিন্তু সবাই তো আসতে পারছে, কিন্তু উনি বললেন যে আমি পারবো না। তাই ওনার জন্যে বা এই ভিডিওটা বানানো হলো, যে অনেকজন শত্রু থেকে মুক্তি পেতে চায়, কিন্তু শত্রু থেকে মুক্তি পাবার তো কোনো রাস্তা নেই। শত্রুকে সাহায্য করার উপায় আছে, তো এটা সাহায্য করতে পারেন, কারণ সাহায্যও হবে এবং শত্রুকে শেষও করা যেতে পারে। তো যেমন বললাম যে অতি সাবধানে করতে হবে প্রয়োগগুলো, যেহেতু এগুলো তান্ত্রিক ক্রিয়া, তান্ত্রিক বিদ্যা, যে কোনো সময় প্রয়োগ করা চলে না, মঙ্গলবার দিনে করতে হবে। ঠিক আছে, আর যদি সেটি পুনরায় যদি খুলে দেন সেই গিরগিটিটি ধুতরা গাছ থেকে, তাহলে কিন্তু তার প্রসাব পুনরায় সুচারু হয়ে যাবে, যেমনভাবে চলতেছিল তেমনভাবেই থাকবে। মানে মূত্রটা যেমনভাবে হতে থাকে তেমনই হবে আর কি, এরকমভাবে এটির নিয়ম আছে। আর একটি এর থেকে বড় প্রয়োগ আছে, এটাই শত্রুর মানে বিরাট ব্যাপার, বলে বোঝানো যাবে না। এই প্রয়োগগুলো দিতে সবাইকে দেওয়া যায় না। তো আপনারা যখন আমাকে এত ভালোবাসা দিয়েছেন, আপনারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, লাইক করছেন, ঠিক আছে, তাই ভাবে দেখলাম যে শত্রুর জন্য একটা ভিডিও দিয়ে থাকি, যে শত্রুকে দমন কেমনভাবে করা যায়। ঠিক আছে, এর পরবর্তী ভিডিওটা আমি নিয়ে আসবো, যদি আপনারা কমেন্ট করেন যে শত্রুকে এর থেকে বড় প্রয়োগ যেটা, সে প্রয়োগ বিফল হবার নয়, এটাও বিফল হবে নি, এটা কারণ বিনা মন্ত্রেই সিদ্ধ হয়। তো এরকমভাবে প্রয়োগ করবেন। আর যদি তবু কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট অবশ্য করবেন। ঠিক আছে, আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। নমস্কার, জোহার, ধন্যবাদ।